সো হ্যালো বন্ধুরা, আজকে অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা বুক রিভিউ নিয়ে। সো আজকে যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে নিশিজনি 1 এবং নিশিজনি 2, ডক্টর তীর্থপ্রতিম দাসের লেখা। এটা পোশাক বুক স্টোর থেকে প্রকাশিত করা হয়েছে। আর এই বই নিয়ে একটা ছোটো একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমি এটার ফার্স্ট পার্টটা আমি কিনেছিলাম, ঠিক আছে। ফার্স্ট পার্টটা কেনার পর যারা আমার বুক হল দেখেছে তারা জানে আমি ফার্স্ট পার্ট কিনে পড়েছেন। যদি আমার ভালো লাগে তাহলে আমি সেকেন্ড পার্ট কিনবো, আদারওয়াইজ না। তো ফার্স্ট পার্ট আমি কিনেছিলাম এবং ফার্স্ট পার্টটা পড়ে আমি ভেবেছিলাম যদি ভালো লাগে তাহলেই সেকেন্ড পার্ট আমি আনবো, না হলে আমি কিনবো না। বাট অনেস্টলি বলছি, যখন আমি বইটা পড়তে পড়তে এখন একদম এন্ড মোমেন্টের দিকে যখন আমি চলে এসেছিলাম বইটার একেবারে, তখন আমার মনে হয়েছে না, মানে এই বইটা যদি আমি সেকেন্ড পার্ট না পড়ি তাহলে মানে কোথাও কমপ্লিট হবে না। এবং খুবই ইন্টারেস্টিং, আমার তো পার্সোনালি বইটা খুব ভালো লেগেছে। এই বইটা কিসের ওপর সেটা একটু বলে দিই। এই বইটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম ফিজিক্স এবং তন্ত্র, মানে ফিজিক্সের সঙ্গে তন্ত্রের যে অদ্ভুত কম্বিনেশন করে এই বইটাকে তৈরি করা হয়েছে। এই বইয়ের যে তন্ত্র সেটা টিপিক্যাল যে তন্ত্রমন্ত্র সেরকম টাইপের নয়, এটা কিন্তু পুরোপুরি সায়েন্স, মানে ফিজিক্স এটার ওপর বেস করে তার সাথে তন্ত্র মিক্স করে কীভাবে পরিণতি পেয়েছে এবং কিছু বিকৃত মানে মস্তিষ্কে মানুষের এখানে পরিচয় পাওয়া যাচ্ছে। এই তন্ত্রগুলোকে সে খারাপভাবে কীভাবে ব্যবহার করছে, অনেক কিছুই আছে বইটার মধ্যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে। এবং প্রথম থেকেই বইটা নিজের হোল খুব সুন্দর ধরে রাখছে। যে ক্যারেক্টারগুলো মেন এই বইটার মধ্যে রয়েছে সে হচ্ছে গিয়ে অনুপম রত্ন সম্ভার, মোহনা, তারপর হচ্ছে তনুজা, আর হচ্ছে গিয়ে লর্না, অগ্নি, আর হচ্ছে গিয়ে নিকিতা। এরাই হচ্ছে মেন ক্যারেক্টার। আমি হয়তো কারোর নাম মিস করতে পারি, বাট এরাই মেন ক্যারেক্টার যেগুলোর নাম আমার মনে পড়েছে। আর এদেরকে নিয়ে পুরো গল্পটা তৈরি এবং পুরো গল্পটার লাস্ট অব্দি। ও হ্যাঁ, আরেকজন আছে, সেটা হচ্ছে পশুনাথের নামটা এখানে উল্লেখ করতেই হতো। তো সে কারা এবং এই গল্পের সাথে কী লিঙ্ক আছে সেটা তোমরা গল্পটা এখন পড়বে তখনই তোমরা বুঝতে পারবে। আর আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে যদি একটু অন্যরকম তন্ত্রমন্ত্রের বই তোমরা যদি পড়তে চাও তাহলে আমি বলবো নিশিজনি 1 এবং নিশিজনি 2 এই বইটা অবশ্যই পারচেস করো। এবং আমি মানে পার্সোনালি রেকমেন্ড করবো, হ্যাঁ এটা একটুখানি অ্যাডাল্ট বই আছে, একটু 18+। আমি মানে বলবো যে এটা প্রাপ্তমনস্ক পাঠকদের জন্যই, তারাই যেন পড়ে, সেটা ছোটোদের তুমি সাজেস্ট করবো না। 1 এবং 2 এই দুটো পার্ট যেন একসঙ্গে কেনা হয়। আমি যে ভুলটা করেছিলাম যে প্রথম পার্টটা কিনে ভেবেছিলাম সেকেন্ড পার্ট পরে কিনবো, তো সেটা করা আমার মনে হয় উচিত না। যেহেতু বাড়ি থেকে আমার কলেজ স্ট্রিট বেশি দূর না, তাই জন্য ইজিলি গিয়ে পারচেস করতে পেরেছি, কিন্তু সবার জন্য তো সবসময় সেটা সম্ভব হয় না। তো আমি বলবো যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একটু কস্টলি আছে, 450 টাকার মতো দাম পড়বে ফার্স্ট একটা পার্টে। তো একটুখানি টাকা জমিয়ে যদি আমি মনে করি যে তোমরা যদি কিনে নিতে পারো, তো একটা খুব সুন্দর গল্প তোমরা পড়তে পারবে। এন্ডিং যেটা রয়েছে সেকেন্ড পার্টের মধ্যেই এন্ডিং আছে, থার্ড পার্টের এখানে কোনো মানে সেরকমভাবে কোনো হিন্ট নেই। যে থার্ড পার্ট যদি লেখক বের করে তো সেটা বের করতেই পারে, কিন্তু সেরকমভাবে কোনো আমি হিন্ট পাইনি, ঠিক আছে। তো ওপেন এন্ডিংই আছে, আর এন্ডিংটাও ভালো, মানে আমার কাছে এন্ডিংটাও সুন্দর এবং পুরো বইটাই আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য পার্সোনালি আমি রেকমেন্ড করবো নিশিজনি 1 এবং নিশিজনি 2 এই বইটা তোমরা পারচেস করো এবং কেনো। আর সামনেই ভূত চৌদশী আসছে, ভূত চৌদশীতে আমি তো নতুন এই মুহূর্তে এখন কোনো বই কিনছি না, পরে কিনবো। কিন্তু আমার কাছে অনেক বই আছে, আমি তাদের মধ্যে থেকে যদি কোনো একটা ভালো ভূতের বই তোমাদের যদি রেকমেন্ড করি তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমি খুব তাড়াতাড়ি আরও একটা দুটো বইয়ের রিভিউ নিয়ে আসবো, ততক্ষণ তো তোমরা সঙ্গে থাকবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর এই বইটা পড়তেই পারো, রেকমেন্ডে রইল।